বন্ধুরা এখন কিন্তু একটা জিনিস ইউটিউবের উপরে প্রচুর ভাইরাল হচ্ছে, সেটা হলো এআই ভিডিও তৈরি করা। আর এই এআই ভিডিও তৈরি করার জন্য কিন্তু ইমেজ ক্রিয়েট করা, আর সেই ইমেজটা ভিডিওতে কনভার্ট করার। এখন কিন্তু সবাই চায় ফ্রিতে এআই ইমেজ তৈরি করতে, আর সেই এআই ইমেজটাকে ফ্রিতেই ভিডিওতে কনভার্ট করতে। কিন্তু এটা তারা করতে পারছে না, কারণ তারা সঠিক পদ্ধতি জানে না, বা কিভাবে করে তারা এটা কিন্তু জানে না। তাই কিন্তু তারা ভালো করে ইমেজ তৈরি করতে পারছে না, আর সেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে পারছে না। যদি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেছো, তাহলে অবশ্যই তোমরা একদম ফ্রিতে এআই ইমেজ তৈরি করতে পারবে, আর সেই এআই ইমেজ তোমরা ভিডিওতে কনভার্ট করতে পারবে, তাও আবার একদম ফ্রিতে। ট্রিকটা দেখাবো, এটা কিন্তু একদম 100% জেনুইন ট্রিক। আমারও একটা এআই চ্যানেল রয়েছে, সেখানে আমি নিজে ভিডিও তৈরি করি একদম ফ্রিতে। আর এই রকম ট্রিক লাগিয়ে অন্য কোনো ধরনের টাকা বা প্রিমিয়ামরা এখানে নেইনি, ঠিক আছে? তোমরা কিন্তু এখানে করতে পারবে। তো কীভাবে করবে, চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবার প্রথম তোমরা যে কাজটা করো, চ্যাট জিপিটি থেকে তোমরা কিন্তু প্রম্পট লেখাও। তো আমি ওখানে সেম কাজ করব, চ্যাট জিপিটি থেকে এখানে কিন্তু প্রম্পট লেখাবো, কারণ বিনা প্রম্পটে আমাদের ছবি এখানে তৈরি হবে না। প্রম্পট লেখানোর সময় বন্ধুরা তোমরা অনেকটা জিনিস ভুল করো, তাই কিন্তু তোমাদের ভুলভাল প্রম্পট বেরিয়ে চলে আসে। এটা তোমাদেরকে করা যাবে না, তোমাদেরকে সঠিক প্রম্পটটা লেখাতে হবে। সঠিক প্রম্পট লেখালে ছবিটা সঠিক আসবে। দেখো আমি এখানে কীভাবে কমান্ড দিচ্ছি। ওকে চ্যাট জিপিটি, আমার একটা ছবি দরকার, যেই ছবির ভেতরে আমি একটা পায়রাকে দেখাতে চাই, সে কিন্তু ফাঁকা রেলপাতের মাঝখানে একটা ছোট্ট চারা গাছ লাগাচ্ছে। পায়রাটার বর্ণনা শুনে নাও। সাদা সুন্দর পায়রা, 500 ফুট হাইট, নিজের 2 হাত দিয়ে চারা গাছ লাগাচ্ছে। ব্যাকগ্রাউন্ড দুপুরের আকাশ, রোদ ঝলমলে আকাশ। ঠিক আছে, এই ছবিটা বানানোর জন্য প্রম্পট লিখে দাও। এবার দেখো আমি আবার একটা কমান্ড দিচ্ছি। এই ছবিটা বানানোর জন্য প্রম্পট লিখে দাও। ঠিক আছে, দেখো এই যে ফ্রম শব্দটা রয়েছে, এটাকে কেটে প্রম্পট করে দেবো। দেখো এটাকে আমি কাটবো, এটাকে ইংলিশ করে নেবো। এটা তোমরাও করে নেবে, PROMPT, প্রম্পট এই শব্দটা লিখে এটাকে সেন্ড করে দেবে। ঠিক আছে, এবার দেখো চ্যাট জিপিটি আমাদের জন্য কিন্তু একটা প্রম্পট লিখে দেবে। দেখো আমি কমান্ডটা কীভাবে দিয়েছি। সবার প্রথম আমি যে আমার ছবিটা চাই, সেই ছবিটার বর্ণনা দিয়ে দিয়েছি পুরো। তারপরে আমার ক্যারেক্টারের বর্ণনা দিয়েছি, যে আমার ক্যারেক্টার এইরকম চাই, সাদা চাই, সুন্দর চাই, এইরকম হাইট চাই, কি কাজ করছে ক্যারেক্টার, এইরকমভাবে আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো চ্যাট জিপিটি আমাকে প্রম্পট দিয়েছে। এবার দেখো, এবার এখানে আরও একটা কাজ তোমায় করতে হবে। সেটা হলো বন্ধুরা, এটাকে এখানে আর একটা কমান্ড দিতে হবে। দেখো এই ছবিটা একদম 3D 4K আলট্রা করে দাও। দেখো খুব সুন্দর, তুমি যেটা চাইছো সেটা হলো 3D 4K আলট্রা রিয়েলিস্টিক। দেখো এটা আমি দিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এবার এই পুরো প্রম্পটটাকে আমাকে কপি করতে হবে। দেখো সিলেক্ট অল টেক্সটে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই পুরো প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নেব। দেখো পুরো প্রম্পটটা আমি কপি করছি, কপি। ঠিক আছে, তো আমার প্রম্পট এখানে কপি হয়ে গেছে। ঠিক আছে, এবার বন্ধুরা, এবার আমি কি করব, এবার আমাকে ফটো বানাতে হবে। ফটো বানানোর জন্য আমি এখানে ইউজ করি মাইক্রোসফট ডিজাইনার। তোমরা বলবে দাদা মাইক্রোসফট ডিজাইনার ওপরে তো এখানে লিমিট রয়েছে, 15টা কয়েন দেয় মাত্র। আমি জানি যে মাইক্রোসফট ডিজাইনারের উপরে 15টা কয়েন দেয়, কিন্তু এটা তোমাদের জন্য। আমার জন্য এটা 15টা কয়েন থাকে না, আমার এখানে আনলিমিটেড কয়েন। যখন আমার কয়েন শেষ হয়, আমি আবার ঘুরিয়ে কয়েন এখানে নিয়ে চলে আসি। কিভাবে করি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো এর জন্য তোমরা এখানে গুগল ওপেন করবে। গুগল ওপেন করার পর এখানে সার্চ করবে টেম্প মেল। দেখো আমি এখানে সার্চ করছি টেম্প মেল। দেখো এই দেখো টেম্প মেল, এটা সার্চ করবে। সার্চ করবে, দেখো এই যে ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে, টেম্প মেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবে। দেখো এইরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে কি করবে, এখানে যে টেম্প মেলটা আসবে, এইটা তোমাকে কপি করতে হবে। দেখো এখানে একটা টেম্প মেল দিয়ে দেবে, টেম্পোরারি মেল। দেখো এখানে লোডিং নিচ্ছে। যতক্ষণ লোডিং হচ্ছে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর এই রকম করে তোমরা 100% গ্যারেন্টি সহকারে ফটো বানাতে পারবে, আর ফটোটাকে ভিডিওতেও কনভার্ট করতে পারবে একদম ফ্রিতে। ঠিক আছে, দেখো চলে এসছে মেল, এই যে কপির অপশান, এখানে ক্লিক করব। মেলটা কপি হয়ে গেছে। এবার দেখো মাইক্রোসফট ডিজাইনার আমি এখনও লগ ইন করিনি, তোমাদের চোখের সামনে এটা আমি লগ ইন করবো, আর এর ভেতরে ফটো বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো মাইক্রোসফট যে ডিজাইনার অ্যাপটা রয়েছে, এটা আমি ওপেন করছি। দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমি ইমেল আইডি দিয়ে লগ ইন করবো। দেখো তো এখানে লোডিং নিচ্ছে কিন্তু। ঠিক আছে, দেখো এবার এখানে কিন্তু আমি মেলটা পেস্ট করে দেবো। দেখো ওই যে মেলটা আমি এখানে কপি করেছি। দেখো এখানে ইমেল আইডি বা ফোন নাম্বার চাইছে, ইমেল আইডিটা পেস্ট করে এটা নেক্সট অপশানে ট্যাপ দেবো।
দেখো নেক্সট অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে যদি ইরোর দেখায়, এই যে নিচের অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। নিচে একটা ছোট্ট যে জায়গা রয়েছে, একটা লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। দেখো তোমরা এখানে সঠিকভাবে করতে পারো না বলেই তোমাদের মাইক্রোসফট ডিজাইনারটা লগ ইন হয় না। তাই আমি তোমাদেরকে সবার প্রথম মাইক্রোসফট ডিজাইনার লগ ইন করার প্রসেসটাই দেখাচ্ছি। এখানে তোমরা মাইক্রোসফট ডিজাইনার লগ ইন করার প্রসেসটা দেখো, ফটো আনলিমিটেড বানাতে পারবে। একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে, দেখলেই কিন্তু তোমরা ফটো আনলিমিটেড, একদম আনলিমিটেড, কোনো কথা নেই। 15টা করে পয়েন্ট এখানে ফ্রিতে পেয়ে যাবে, নো অ্যাভেলেবেল। তো এখানে ব্যাক করে আবার চালু করবে। দেখো ব্যাক করে চালু করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এই যে নেক্সটের অপশান দেখছো এখানে ক্লিক দেবে, আর ওই জিমেলটা চলে এসছে। দেখো এবার দেখো ওই জিমেলে কিন্তু ওটিপি আসবে। এবার তোমাকে ওটিপিটা নেবার জন্য ওইটার চলে আসতে ওই সাইটের ভেতরে, ওটা আমার হোম ট্যাবের ভেতরে লগ ইন রয়েছে। দেখো এবার তোমরা এটাকে হালকা স্ক্রল ডাউন করবে। দেখো একটু অপেক্ষা করার পর দেখো এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে একটা দেখো মেল চলে এসছে, এখানে ক্লিক করবে তোমরা। এইখানে ক্লিক করার পর দেখো এবার নিচের দিকে চলে আসবে। দেখো এখানে কিন্তু ওটিপিটা লেখা রয়েছে। দেখো এখানে কিন্তু তোমার ওটিপিটা লেখা থাকবে। দেখো এই যে দেখো চলে এসছে 559363। দেখো আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি 59363। ঠিক আছে, দেখো এবার ভেরিফাই কমপ্লিট। ঠিক আছে, এবার এগুলো এখানে চুজ করতে বলবে, এগুলো যেটা সেটা চুজ করে দেবে। ঠিক আছে, এটা এখানে তোমার দেখার দরকার নেই। সালটা যেন 18 সাল হয়, মানে 18 বছর হয়, এরকমভাবে চুজ করবে। তো আমি 2003 বা 4 এখানে দিয়ে দিচ্ছি। 2003 বা 4 এখানে চুজ করলে কিন্তু সালটা তোমার 18 বছর হয়ে যাবে। এবার এখানে নাম চাইছে, তোমার নিজের নাম দেওয়ার দরকার নেই, তুমি এখানে যা খুশি একটা ভরে দাও। এবার দেখো নেক্সট অপশানে ট্যাপ দিয়ে দেবে, এগুলো যা ইচ্ছা ভরে দেবে। তারপর এখানে নেক্সট করে যাবে। দেখো একটা জিমেলের সাহায্যে কিন্তু এটা অটোমেটিক লগ ইন হয়ে যায়, আর এখানে কোনো কিছু করার দরকার নেই। দেখো মাইক্রোসফট ডিজাইন এখানে লোডিং নিচ্ছে। এবার দেখো এখানে পাজেলটা সলভ করতে বলছে, এখানে জাস্ট চেপে ধরে রাখবে। দেখো এখানে কিন্তু জাস্ট চেপে ধরে রাখতে হবে তোমাকে, আর এখানে কিছু করার দরকার নেই। এই যে রয়েছে না, এই হাতটা কোন দিকে রয়েছে, এটা এদিকে ঘোরাতে বলছে চেয়ারটা, তো এইরকম রয়েছে। তো এটা আমি টিকমার্ক করে ডানের অপশানে ট্যাপ দিচ্ছি। বন্ধুরা মাইক্রোসফট ডিজাইনের যে অ্যাপটা রয়েছে এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার দেখো এই যে ইমেজের অপশান দিচ্ছে, এখানে ক্লিক করবে। 15টা ক্রেডিট তোমরা পেয়ে যাবে, মানে 15টা ইমেজ বানাতে পারবে। একটা ইমেজ ক্রিয়েট করতে এখানে একটা ক্রেডিট লাগে। দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো এই ডেসক্রিপশানের যে অপশান এখানে ক্লিক করবে তোমরা। এই যে ডেসক্রিপশানের অপশান রয়েছে এখানে ক্লিক করবে। এবার তোমার এখানে যে প্রম্পটটা লিখেছো ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দেবে। তো চলো আমি এখানে প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। তো আমার এখানে প্রম্পটটা কোথায় রয়েছে আমি খুঁজে নেবো। এই যে রয়েছে প্রম্পটটা, এখানে আমি পেস্ট করে দিলাম। প্রম্পট দেওয়ার পরে এবার আমাদেরকে চুজ করতে হবে সাইজ, যে কোন সাইজ তোমরা এখানে চুজ করতে চাও। এই দেখো সাইজে ক্লিক করব। তো আমরা এই সাইজটা চুজ করে নেব। এরপরে এই যে অপশান রয়েছে গেট স্টার্ট, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু ইমেজ তৈরি করা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখবে কোথায় তোমরা, এইখান থেকে ব্যাক করো। দেখো এইখানে দেখো ইমেজ তৈরি করছে, মাই ক্রিয়েটসে এখানে ইমেজ তৈরি করছে। এখানে একটা বানাতে দিলে 2-3টে ইমেজ একসাথে বানিয়ে দেবে। তোমার যেটা পছন্দ সেটা নেবে, আর যেটা তোমার দরকার নেই সেটা নেবে না। ঠিক আছে, তো চলো এখানে কিন্তু ইমেজটা ক্রিয়েট হচ্ছে আমাদের। এই ইমেজটা ক্রিয়েট হয়ে গেলে এবার আমি তোমাদেরকে দেখাবো এই ইমেজ থেকে একদম ফ্রিতে তোমরা ভিডিওতে কনভার্ট করবে কীভাবে। এই দেখো কত সুন্দর এখানে ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। দেখো দেখো কত বড় বড় পায়রা, এখানে কিন্তু চারা গাছ লাগাচ্ছে, এটা ইমেজ তৈরি করে দিয়েছে। ঠিক আছে, দেখো এই যে ইমেজটা তৈরি করে দিয়েছে, দেখো একদম সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এবার এর মধ্যে যে কোনো একটা ইমেজ তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার মনে হচ্ছে এইটাই ভালো হবে, তো এইটা এখান থেকে অ্যালাউ করে ডাউনলোড করে নিচ্ছি। তোমরা প্রম্পটটাকে ঠিক করে লেখাবে বন্ধুরা, প্রম্পট ঠিক লিখলে কিন্তু এখানে ছবি ঠিক চলে আসবে। যেমন এখানে আমার 2 হাত দিয়ে লাগাচ্ছে, এই জিনিসটা কিন্তু হয়তো লেখা হয়নি ঠিক করে, তাই কিন্তু এটা এইখানে দেখাচ্ছে না। তোমরা ভালো করে বোঝাবে চ্যাট জিপিটিকে যে 2 হাত দিয়ে চারা গাছটা লাগাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে প্রম্পটটা লিখে দাও, তো সেইভাবে লিখে দেবে। তো দেখো বন্ধুরা আমাদের ফটো এখানে তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে। ফটোটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা আবার চ্যাট জিপিটি থেকে আমাদের প্রম্পটটা লেখাবো, ভিডিওর প্রম্পট। দেখো আমি আবার ঘুরিয়ে চ্যাট জিপিটি ওপেন করছি। তারপরে হিস্ট্রির ভেতরে চলে আসবো। দেখো লাস্ট যে হিস্ট্রিটা ছিল পায়রার ছবির প্রম্পট, ঠিক আছে, এখানে চলে আসবো। এবার আমি চ্যাট জিপিটিকে আবার একটা কমান্ড দেবো। দেখো এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাকে একটা ভালো করে প্রম্পট লিখে দাও। ঠিক আছে, দেখো ভালো করে প্রম্পট লিখে দাও। এই যে প্রম্পট শব্দটা এটাকে ইংলিশে করে দিতে হবে। দেখো PROMPT প্রম্পট। ঠিক আছে, এবার সেন্ড করে দেবো। দেখো এবার কিন্তু ভিডিও বানানোর জন্য প্রম্পট লিখে দেবে। এখানে কিন্তু এক্সট্রা কিছু করতে হবে না। প্রথমে এটা ফটো বানানোর জন্য প্রম্পট দিয়েছে, এবার সেইটাকে আবার ভিডিও বানানোর জন্য প্রম্পট লিখে দেবে। দেখো ঠিক আছে, দেখো এখানে আমি আরও একটা কমান্ড দেবো, প্রম্পটটা যাতে এক ক্লিকে কপি হয়।
দেখো এখানে কিন্তু এমনভাবে সাজিয়ে দিয়েছে যাতে এটা এক ক্লিকে কপি হয়ে যায়, ঠিক আছে। তো দেখো কপিতে ক্লিক করব, এটা কিন্তু এক চান্সেই কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কপি হয়ে গেছে এই প্রম্পটটা। এবার বন্ধুরা প্রম্পট তো আমাদের কপি হয়ে গেল, এবার এটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য কোন সাইট আমরা ইউজ করি? ভিডিও বানানোর জন্য দুটো সাইট ইউজ করি, এক গুগল এআই স্টুডিও, এটা গুগলে পেয়ে যাবে, আরেকটা হলো হ্যালো এআই, ঠিক আছে। হ্যালো এআই থেকেও তোমরা ভিডিও বানাতে পারবে। হ্যালো এআইয়ের ভিতরে 100টা ক্রেডিট ডেলি তোমাকে ফ্রিতে দেবে। 100টা ক্রেডিটে তুমি 3টে ভিডিও পার ডে বানাতে পারবে। আর গুগল এআই থেকে তুমি যতগুলো ভিডিও চাও ততগুলো ভিডিও এখান থেকে বানাতে পারো, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে গুগল এআই থেকেই বানাই। তো আমি এখানে গুগল ওপেন করে নেব, এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও। দেখো এখানে গুগল স্টুডিও বলে সার্চ করলেও এখানে দিয়ে দেবে। দেখো গুগল স্টুডিও সার্চ করলে গুগল এআই স্টুডিও চলে আসবে, এই যে ফার্স্ট ওয়েবসাইট, এখানে ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এর একটা লগ ইন প্রসেস রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না কারণ আমি লগ ইন করে নিয়েছি। তোমরা জিমেল একটা চুজ করে লগ ইন করে দেবে, খুব ইজিলি লগ ইন হয়ে যাবে। এবার দেখো এই যে 3 লাইন এখানে ক্লিক করবে, তারপরে এই যে মিডিয়ার যে অপশন রয়েছে এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো তোমরা এখানে ভিইও বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। দেখো সবার প্রথম তোমরা এখানে কি করবে, এখানে তোমরা তোমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দেবে। দেখো পেস্ট করে দিলাম আমরা প্রম্পটটা। প্রম্পট পেস্ট করার পর এবার দেখো তোমাদেরকে ছবিটা এখানে নিয়ে আসতে হবে। ছবিটা নিয়ে আসার জন্য এটা হালকা স্ক্রল ডাউন করে তুলবে, তোলার পর দেখো এই যে গ্যালারি অপশন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে আপলোড ইমেজ, এইখানে ট্যাপ দেবে। দেখো এখানে কিন্তু গুগল এআই ছবির ভেতরে এখানে কিন্তু ইমেজটা আপলোড করে দিয়েছে আর এখানে প্রম্পটটা লিখে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে ডবল লাইনে যে একটা অপশন দেখছো এখানে ট্যাপ দেবে, এখান থেকে তোমরা সাইজটা চুজ করে নেবে যে কোন সাইজ তোমরা এখানে চাও। তো এখানে 9.16 এটা চুজ করে নিচ্ছি, এখানে গুণিত চিহ্ন মেরে এটাই কেটে দেবো, ঠিক আছে। দেখো ফটো আপলোড হয়ে গেছে, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক দেবে। এইখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। দেখো এই অ্যারো চিহ্নে ক্লিক করছি, দেখো এখানে ক্লিক করার পর এইখানে দেখো ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখো এইরকম জিনিস দেখাতে পারে, এটা কিছু না, এটা এক ধরনের গ্লিচ, এটাকে কাটবে বারবার এখানে ট্রাই করবে, হয়ে যাবে। এখানে কিন্তু হয়ে গেছে স্টার্ট। এবার এটা যতক্ষণ 50 হচ্ছে ততক্ষণ কিন্তু ভিডিও তৈরি হবে না, এটা যখনই 50 হয়ে যাবে তখন তোমার ভিডিওটা পুরো রেডি হয়ে যাবে। তো চলো ততক্ষণ আমরা অপেক্ষা করে নিই, এটা যতক্ষণ 50 হচ্ছে। অলরাইট দেখো এখানে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার দেখো এই যে অপশানটা রয়েছে ডাউনলোডের, এই ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করে দেবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি প্রম্পট লেখায় কোনো ভুল থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটু গন্ডগোল হয়ে যাবে। প্রম্পট লেখায় সব ঠিকঠাক থাকলে ভিডিওটা সব ঠিকঠাক থাকবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে, এখানে কিন্তু ছোট্ট চারা গাছ একটা লাগিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো, ঠিক আছে, আর একদম সুন্দর এইচডি কোয়ালিটি ভিডিও হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা ফটো বানাতে পারো আর ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে পারো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এর পরের কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যেটাকে এডিট করবে কীভাবে, এর ভয়েস ওভার করবে কীভাবে, এর উপর অলরেডি ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো চ্যানেলের ভেতরে। তো চলো, গুড বাই।